হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা বিশেষ করে যে আদার্স ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস 8-এর যে এক্সামটা আজকে হলো, আজকে 10-3-2025। তো 10-3-2025 আজকে যে এক্সামটা হয়েছে তার বেঙ্গলি অ্যান্সার কি আমরা একবার চেক করব। কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা সেটা একবার চেক করে নিই। ঠিক আছে, তাহলে তোমাদের যে কোশ্চান আছে পেপার, সে কোশ্চান পেপার কিন্তু হাতে নিতে হবে। তারপর সাথে সাথে এগুলো কি করতে হবে না মিলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। তোমরা দেখো ভিডিও। ঠিক আছে, ফার্স্ট কোশ্চান আমরা দেখব। তারপর জেটেটের যারা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। এখানে আমরা একটা প্যাসেজ কি পড়ব, তারপর তার অ্যান্সারগুলো করব। ঠিক আছে, এখানে প্যাসেজ কি বলছে না, সকলে কাকড়াকে বলিলেন, কাকড়া মহাশয়, আপনি জলেও চলিতে পারেন, স্থলেও চলিতে পারেন। আপনি বুদ্ধিমান লোক। চক্ষু দুটি যখন আপনি পিট পিট করেন, বুদ্ধির আভা তখন তাহার ভিতর চিকচিক করিতে থাকে। কঙ্কাবতীকে সঙ্গে লইয়া আপনি দর্জির বাড়ি গমন করুন। ঠিক করিয়া কঙ্কাবতীর গায়ের মাপটি দিবেন। দামি কাপড়ের জামা করিতে বলিবেন। কচ্ছপের পিঠে বোঝাই দিয়া টাকা মোহর লইয়া যান। যত টাকা লাগে তত টাকা দিয়া কঙ্কাবতীর ভালো কাপড় করিয়া দিবেন। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি, এখন কিন্তু তার উত্তরগুলো আমরা করব। ফার্স্ট কি রয়েছে না, কে জলে স্থলে চলিতে পারে। তাহলে কে না, কাকড়া মহাশয় জলে এবং স্থলে চলিতে পারেন। নেক্সট রয়েছে, কঙ্কাবতীকে সঙ্গে নিয়ে কাকড়াকে কোথায় যেতে বলে। তাহলে সঙ্গে নিয়ে দর্জির কাছে তাকে কিন্তু যেতে বলেন। নেক্সট রয়েছে, কার ভালো কাপড় করে দেবে। তো কঙ্কাবতীর ভালো কাপড় জামা কিন্তু করে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, টাকা মোহর কার পিঠে নিয়ে যেতে বলে। না, টাকা মোহর কচ্ছপের পিঠে নিয়ে যেতে বলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, উপরের গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে না, জলে কঙ্কাবতী থেকে নেওয়া হয়েছে। নিচের প্রশ্নটা আমরা দেখব একবার। লেখক কিসে করে রাঁচি যেতে পালামু। লেখক কিসে করে রাঁচি থেকে পালামু যান। না, পালকি থেকে পালামু গিয়েছেন। নেক্সট রয়েছে,
পালামো অঞ্চলে কোন জাতির লোকের বসবাস? তো সান্থাল। নেক্সট রয়েছে প্রফুল্লর কাছে কি ছিল? না, প্রফুল্লর কাছে মোহর ছিল। ভবানী পাঠক কে? না, ভবানী পাঠক ডাকাতের এক সর্দার তিনি ছিলেন। নেক্সট রয়েছে ইচ্ছা পূরণ গল্পের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট সুশীলের কোন বিষয়ে পরীক্ষা ছিল? বইয়ের প্রশ্ন এগুলো সব ভূগোলে। নেক্সট রয়েছে পাহাড়ে বনে গদ্যাংশের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কে কঙ্কাবতীকে রানী করার কথা বলেন? না, বাটা মাছ। নেক্সট রয়েছে চরঘোষপুরে কে যায়? গোরা। নেক্সট রয়েছে এভারেস্ট অভিযানের ভারতীয় কে ছিলেন? তেনজিং। ভারতীয় অভিযানে এভারেস্ট অভিযানে ভারতীয় কে ছিলেন? এটি কিন্তু কমেন্টে একবার লিখবে সবাই। এখানে একটা ছোট্ট আবার প্যাসেজ দিয়েছে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এই মোহনায় দাঁড়াইয়া শোনে এক মিলনের বাঁশি মহামানবের মহাবেদনায় আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিছে শয়তান। উপরের কবিতাংশটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে এখানে পড়তে হবে এই মোহনায় দাঁড়িয়ে কিসের বাঁশি শোনে? না, মিলনের। নেক্সট রয়েছে ঊর্ধ্বে কে হাসছে? না, ভগবান। নেক্সট রয়েছে সকল কালের সকল দেশের কারা এসেছে? মানুষ। উপরের লাইনগুলি কোন কবিতার অংশ? এটি কবিতা আমার কাছে এখন আপাতত বই নেই, তো এখানে যতক্ষণ আমি বইটা দেখি ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো করতে পারবো না এই কোশ্চেনটির উত্তর। ঠিক আছে, তাহলে এটি কমেন্টে অবশ্যই একবার লিখবে সবাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে সাগর পার করবার জন্য রামচন্দ্র কার কাছে পরামর্শ চাই? বিভীষণের। সাগর পার করবার জন্য রামচন্দ্র কার কাছে পরামর্শ চান? তো এখানে কিন্তু উত্তরটা কনফিউজ আছে। লক্ষণ
না হলে দেবতা হবে। বিভীষণ কি করে হবে? বিভীষণ তো সাগর পার হওয়ার পর তিনি আসেন এবং তার সাথে মিত্রতা করেন। তাহলে এটি কমেন্টে অবশ্যই লিখবে। সীতা তো হবে না। তিনটির মধ্যে কোনটি সঠিক উত্তর হচ্ছে? বাণ দিয়ে কে মৎস্য চক্ষু ছেদন করে? না, অর্জুন। বাল্মীকি বন্দনা এর কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট রয়েছে সন্ধ্যায় কে ঠাকুরকে ভোগ দিতেন? রামানন্দ। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন? শ্রী বুদ্ধদেব। বীর সিংহের সিংহ শিশু কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। সঠিক অর্থ চয়ন করো। অরণ্য। বন। নয়ন, চক্ষু। সন্ধান, খোঁজ। পদ পরিবর্তন, বর্ষ, বার্ষিক। পাথর, পাথুরে। সুন্দর, সুন্দরতা। লিঙ্গ পরিবর্তন করো। পিতা, মাতা। মহাশয়, মহাশয়া। বালক, বালিকা। বিপরীত শব্দ। ভয়, সাহস। গদ্য, পদ্য। অনাচার। বিপরীত শব্দ অনাচার। আচার, সদাচার না হবে আচার, অনাচার। আচার, আচার থেকে অনাচার। তো এখানে অনাচার মানে অনুশাসন, তো এখানে আচার হবে না। হ্যাঁ, বিপরীত শব্দ। আচার সুবিচার হয়, সদাচারও হয়, দুটোই উত্তর সম্ভব না। ঠিক আছে, এবার এটার মানে হচ্ছে অনুশাসন, তাহলে শাসন হবে, তো সেখানে সদাচারও হবে, আচারও হবে। তো যে বোর্ড কোনটা সঠিক উত্তর দিচ্ছে সেটা দেখতে হবে। নেক্সট সন্ধি বিচ্ছেদ রয়েছে। রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। প্রত্যাশা, প্রতিযুক্ত আশা।
निर्बुद्धि, निर जोड़ बुद्धि, जले चरे जे जलचर, पांडुर पुत्र पांडव। এখানে দেওয়া আছে একটি চিঠি, সেই চিঠির অনুসারে উত্তরগুলো হবে। এখানে এ বি সি, তাহলে এ বি সি এর উত্তর কি হবে না মহাশয়, প্রথমে মহাশয় হবে, তারপর নিবেদন হবে, বি নম্বর নিবেদন হবে, সি নাম্বার ইতি, চিঠি শেষ করছি এখানে ইতি হবে সি নাম্বার। এখানে যে উত্তরগুলো আছে প্রশ্নগুলো, সেই উত্তরগুলো হবে না হারকিউলিস কার পুত্র, তাহলে হারকিউলিস কার পুত্র এখানে দেওয়া আছে দেবরাজ জুপিটারের, তাহলে এখানে ডি। নেক্সট, হারকিউলিস এর অর্থ অস্ত্রবিদ্যার গুরু কে ছিল, অস্ত্রবিদ্যা, তাহলে অস্ত্রবিদ্যার গুরু ছিল শিখে গেলেন চীনের চিরনের কাছে, তাহলে এর সঠিক উত্তর হবে চিরন। নেক্সট হয়েছে সেন্টারদের কোমরের নিচে কোন জানোয়ারের শরীর বসানো, ঘোড়া। হারকিউলিসের মহাভারতে কার সাথে তুলনা করা হয়েছে, ভীমের সাথে। উপরের অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে না হারকিউলিস গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা 50টা প্রশ্নকে দেখলাম, ঠিক আছে। তাহলে যেসব 8-এর বাচ্চাগুলো আছে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে 9 ক্লাসে যারা বেঙ্গলি রাখবে তাদের জন্য কিন্তু খুব সহজ হবে। অনেক ভিডিও আছে বেঙ্গলি, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সারও আছে এবং পড়াও আছে, আর এরপর ভালোভাবে আরও করিয়ে দেব, যেখানে তোমাদের কোনো সমস্যা আর হবে না, ঠিক আছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে সময় মতো সেই ভিডিওগুলো কিন্তু সবাই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটিকে করবে এবং ভিডিওটিকে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধু আছে তাদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।